তোমাকে অনুরোধ করে বিব্রত করতে আসেনি, শুধু একখানা খবর দিতে এসেছি। পদ্ম আজ আপিন খেয়েছে, সে মরতে যাচ্ছিল, কপাল জোরে বেঁচে গেছে। তোমার মধ্যে যদি এতটুকু মনুষ্যবোধ দেখে থাকে, তবে ভেবে দেখো তুমি কি করবে। এতক্ষণে আসার সময় হলো বাবা? আমার মেয়েটা আজ শেষ হয়ে যাচ্ছিল, এজন্যই কি আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছিলাম? এখন এখান থেকে চলো, ওদের দুজনকে একটু একা থাকতে দাও, ওরা একটু একা কথা বলুক। বউ তুইও চা। জামাই, তুমি পদ্মর কাছে থাকো বাবা। তুমি এরকম কেন করলে পদ্ম? তুমি একবার আমার কথাটা ভাবলে না? তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? চিন্তা করো না পদ্ম, তোমার ভয়ের কিছু নেই। আমি কি করব সেটা আমি স্থির করে ফেলেছি। আপনারা হাজার চেষ্টা করলেও জোর করে আমাদের বেটাকে এ বাড়িতে আটকে রাখতে পারবেন না। আমি তাকে নিয়ে যাবই। মানছি দাসমশাই, আপনাদের জনবল, অর্থবল সবই অনেক বেশি, তবে শুধুমাত্র ক্ষমতার আস্ফালন দেখিয়ে যদি ভাবেন যে সব কাজ করে ফেলবেন, ভুল ভাবছেন আপনি। কি করবেন? কি করবেন? হবে সেটাই যেটা আমার দিদি চাইবে। তাকে নিয়ে যেতে এসেছি, নিয়ে আমরা যাবই। আপনার লজ্জা করছে না?
এখানে দাঁড়িয়ে সব কথা বলতে আপনার লজ্জা করছে না? আপনাদের জন্য আমার মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। আপনারা ভুলে যাবেন না, সে আপনাদের বাড়ির বউ। আপনারা দ্বিতীয়বার বিয়ের কথা চিন্তা করলেন কি করে? আপনাদের ইচ্ছে হল আর পদ্মকে ত্যাগ করবেন, তেমনটা তো হতে পারে না। আমি যদি আপনাদের হঠকারী সিদ্ধান্তের উত্তর চাই, আপনারা জবাব দিতে পারবেন তো? আমি আপনাদের একটা কথা স্পষ্ট জানিয়ে রাখছি, আমার মেয়ের যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, আমি কিন্তু কাউকে ছাড়বো না। দাঁড়ান 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 দাসমশাই, কি এত বলছেন? আমার ভাগ্নে রামচন্দ্র কিন্তু স্বেচ্ছায় এ বাড়িতে আসেনি, তাকে জোর করে আপনি তুলে নিয়ে এসেছেন। তো কথার তো দরকার নেই। দিদি বাইরে পালকিতে অপেক্ষা করছে, এ বাড়িতে সে ঢুকতেও চায় না। ডেকে পাঠান, রামচন্দ্রকে ডেকে পাঠান, যা কথাবার্তা ওর সামনেই হবে, ডাকুন। আমার জামাই ভেতরে, তাকে ডাকা এখন সম্ভব। শুনছেন, আপনি ওনাকে বসতে বলুন। আমি আমি নিজে গিয়ে বেহানকে ডেকে আনছি, আর আমি জামাইকে ডাকতে পাঠিয়ে দিয়েছি। রাগারাগি করে কোনো লাভ নেই, বরং মাথা ঠান্ডা করে সমস্যা মিটিয়ে নিন। মা বাবু আপনি? আমি দেখতে এলাম বড়লোক শ্বশুরের কতটা পোষ মেনেছ। এতটা স্বার্থপর হলে কি করে? অত তো দরকার নেই, শ্বশুরের সব হুকুম তামিল করার দরকার নেই তোমার। কেন এসেছো এ বাড়িতে? মা তো পই পই করে বারণ করে দিয়েছিল না আসার জন্য। এত কষ্ট করে মা মানুষ করেছো, সমস্ত কথা ভুলে গেলে? এই তার প্রতিদান। ওই তো বেন্টাক্রন এসেছেন। বাবা রামচন্দ্র, মাকে নিয়ে অন্তরে এসো বাবা। মা থাক, আমি এখানে বসতে আসিনি। এ বাড়িতে আমি কখনো পা রাখতুম নে যে তুমি আমার কথা শুনে চলতে। এক্ষুনি এক্ষুনি তুমি আমার সাথে ফিরে যাবে ও বাড়ি। এই সংসারের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তোমার অন্য জায়গায় পেয়ে ঠিক হচ্ছে, সে কথা তুমি ভুলে গেছো। আমায় ক্ষমা করো মা, আমি আর একটা বিয়ে করতে পারবো না। আমি এই কথাটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। মা, আমি অন্য চিন্তাধারায় বিশ্বাসী। পদ্ম যেমনই হোক, সে আমার স্ত্রী। আমার অগ্নিসাক্ষী করা স্ত্রী।
এই তাহলে তোমার শেষ কথা? বড় লোক শহরের কাছে একদম বিকিয়ে গেলি খোকা। ভাই ওকে বলে দে আজকের পর থেকে ও যেন সিথির বাড়িতে পা না রাখে, কোনো দিন না। চলে আয় ভাই। বেয়ান, আপনি যাবেন না বেয়ান, এমন ভাবে রাগ করবেন না বেয়ান। আপনি দয়া করে ভেতরে চলুন, আমি আপনার কাছে আর আদি খেতে দেখাবার দরকার নেই। বাপের নামে আমি এমন বোকা যে কিচ্ছুটি বুঝি নে। কি হলো ভাই? চলে আয়। বাবা, তোমার মা মামা খুব রেগে গেছেন। কিন্তু তিনারা যা কইলেন তার আগের বসে কইলেন বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি দেখো। মা কি তার বেটাকে ছেড়ে থাকতে পারে? সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তুমি তো কোনো উত্তরই দিচ্ছ না। গদাইকে নিয়ে শিয়রে যাবো তো? সেসব কথা অনেকক্ষণ পরে। এসো বাবা, আগে খেয়ে নাও, খেয়ে নাও। আসলে কি বাবা, গদাই এখনো বড় ছোট, এখনো সে একা থাকতে পারেনি, তাই। হ্যাঁ বাবা, সে বড় মার বউটানের কোল পোচা তো, আর আমারও শরীরটা ভালো যাচ্ছে না। তাহলে না হয় রামকুমারও চলুক। মা গদাইকে দেখতে চেয়েছে, তার দেহ তো খুব একটা সুস্থ নয়। এখন আবার মা শেতলার ভর খুব বেশি হচ্ছে। ওই গো, আমায় কোথায় নিয়ে যাবে? আমি তৈরি। অমনি একেবারে যাওয়ার জন্য তৈরি হয়ে চলে এলে ছোটটা উঠবো, বউঠানের কি হবে? ও মা, আমি তো তোমার কাছেই থাকবো। তুমি যখন রোজ রঘুবীরের কাছে ঢোক দেবে, দেখবে আমি এখানেই আছি। দেখেছো? দেখো দেখো আমার গদাইয়ের কথা দেখো। আয় গদাই, আয় আমার কাছে, আয় বাবা। তুই কি করেছিস বাবা? বড্ড বেশি মায়ায় ঝরে পড়েছি আমরা, তাই না? রঘুবীর তো আছেন, সব্বর তো আছেন। দেখলে বাবা রামচাঁদ, আমার গদাই আমাদের মনে দ্বিধা দ্বন্দ্ব সব কিছু ঘুরছে দিল এক্কেরে। তবে বাবা একাটি যেও না, সামলাতে পারবে না ওকে নিয়ে। তুমি এক কাজ করো, রামকুমারকে নিয়ে যাও। বাবা রাম, ও বাবা রাম, এই যে, এসো বাবা, এসো একবার। কইছিলুম যে বাবা,
সে আমি না বললেও যেতুম বাবা। গদাই কি একা একা ছেড়ে দিতুম নাকি? যা দুরন্তপনা করে মাঝে মধ্যে। যাক, মাকে দেওয়া কথা শেষ পর্যন্ত রাখতে পারলো। তবে মামা, তুমিও গেলে ভালো হতো। শরীর সারলে না হয় একবার এসো। সে না হয় দেখা যাবে বাবা। কইছি যে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যে আগে এসো, কিছু মুখে দে না। এসো এসো। দাদা, যাওয়ার পথে মন্দির পড়বে, সেখানে গান হবে। এই হলো শুরু, এখন প্রশ্নের পর প্রশ্ন। আচ্ছা, সবই তো দেখতে পাবি গদাই। যে এত প্রশ্ন পাঠশালা করলে তো পারিস। সত্যি কথা বলতে জানো কি বাবা, আমি যখন কলকাতায় কাজের চাপে হাঁপিয়ে উঠি, তখন আমি কোনো তালুকে চলে যাই। রদ দেখা কলা বেচা দুটোই হয়, একসঙ্গে তালুকে দেখভালও হয়, আবার খানিকটা অবসরও কাটানো হয়। আগে তো আমরাও ঠাকুরপোর সঙ্গী হতো, কত আনন্দই না হতো বলবো। এখানে দেখছি না জামাইদের নিয়ে গল্প বেশ জমে উঠেছে। তুমিও বসো না ঠাম্মা, তুমি বা বাদ যাবে কেন? তা আমার নাচ জামাইদের সাথে কি গল্প হচ্ছে শুনি? সেই যে মা, আমি আর দিদি মকিমপুর গিয়েছিলাম, সেই গপ্পই হচ্ছে। বেশ বেশ। আমার একটা কথা বলার আছে। কি কথা বাবা? আগে অনেকদিন তো এইখানে রইলুম, এবার আমাকে যেতে হবে। সে কি, তুমি এত তাড়াতাড়ি চলে যাবে বাবা? সে কি দাদা, আপনি চলে গেলে কি করে হবে? আসলে আমার বিশেষ কিছু কাজ রয়েছে। পদ্মর অসুস্থতার খবরটা পেয়ে আমি তো সব কাজ ফেলে ছুটে চলে এসেছি। সেই অসমাপ্ত কাজগুলোকে এবারে শেষ করতে হবে, তা না হলে আমি সত্যি সমস্যায় পড়ব। আর তাছাড়া এখন পদ্ম তো সুস্থ হয়ে গেছে, আমার এখানে না থাকলেও চলে। আপনি চিন্তা করবেন না মা, আমি বাড়ি ফিরলেও আমার সিদ্ধান্তের নড়চড় হবে না। পদ্মই আমার স্ত্রী, এর অন্যথা কখনো হবে না। বেশ তো বাবা, তুমি যাবে, আমরা তোমায় আটকাবো নি। আমার চন্দর মহিমশাহী মহাল পরিদর্শনে যাবে শুনছিলুম। আমি ভাবছিলাম তোমরা দুই নাচ জামাইও যদি সাথে যেতে, একটু বেড়ানো হয়ে যেত তোমাদের। সেই ভালো দাদা, চলুন না কুমারী আর বড়দিদিকে নিয়ে বাবা মাসের সাথে কটা দিন কোথাও ঘুরে আসি। আরে ব্যবসা তো লেগেই থাকবে। আর আমরা বুঝি বাদ, সকলে মিলে যাব। কি বড় মা, তোমরাও চলো না। আমার সত্যি হবে না ভাই, আপনারা বরং পদ্মকে নিয়ে যান। পরিবেশের বদল ঘটলে ওর মনটাও ভালো থাকবে।
আপনি চিন্তা করবেন না মা, আমি কাছে থাকি কিংবা দূরে, পদ্মই আমার স্ত্রী, আমার একমাত্র স্ত্রী। আমি অপারগ বাবা মশাই, এই মুহূর্তে ব্যবসার কাজ ফেলে আমার পক্ষে বেড়াতে যাওয়া সত্যি সম্ভব নয়। আপনারা বরং পদ্মকে নিয়ে মহল পরিদর্শন করে আসুন।